চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ন আলী নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে নিহতের বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গতরাতে উপজেলার মোড়লটোলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় বাবুপুর মোড়ে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে নয়নকে আহত করে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকেরা। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আর এই বিষয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। নয়ন আলীকে হত্যার পেছনে পূর্বশত্রুতা আছে কিনা এবং নিহতের পরিবারের সদস্যরা কি বলছে? ঘটে যাচ্ছে এটি আসলে হঠাৎ করে ঘটে যাওয়ার কারণে এবং যারা হত্যা করেছে তাদেরকে আসলে তাৎক্ষণিকভাবে কেউ শনাক্ত করতে পারেনি বা দেখার সুযোগ হয়নি। তবে স্থানীয়রা যেটা বলছেন যে এখানে আসলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ রয়েছে এবং এই পক্ষ দুটি আসলে বিএনপির পক্ষ এবং এই নিহত নয়ন আলীও হচ্ছে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। এবং এদের নিজেদের বিরোধের জেরে হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন। অনেকে আবার বলছেন যে হয়তো অন্য কোনো বিরোধ থেকে এই খুন হতে পারে, এরকম দাবি করছেন। আসলে দুটি বিষয়ই আসলে এলাকাবাসীর জানিয়েছেন আমাদেরকে। আর তার পরিবারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তাদের আসলে পারিবারিক বা স্থানীয় ভাবে আসলে তাদের কারোর সঙ্গে বিরোধ ছিল না, এটি হয়তো রাজনৈতিক কারণেই এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। আমরা পুলিশ সহ অন্যান্য সূত্রগুলোর সঙ্গে কথা বলেছি, তারা আসলে এখন পর্যন্ত আসলে নয়নের রাজনৈতিক পরিচয়টি নিশ্চিত করতে চায়নি পুলিশ। তারা বলছে যে তারা আসলে তদন্ত করেই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন এবং তথ্য জানাবেন। তবে স্থানীয় সূত্রগুলো বলছে যে বিএনপির যে দুটি গ্রুপ রয়েছে নয়লাভাঙ্গা ইউনিয়নে, এবং এই ইউনিয়নে দীর্ঘদিন ধরে আসলে এই দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরেই আসলে তিনি হত্যা হয়ে থাকতে পারেন বা তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনটাই তারা জানাচ্ছেন। আমরা স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে নয়লাভাঙ্গাতে বিএনপির এই বিরোধ অনেক দিনের এবং বিগত সরকারের আমলেও এই বিরোধ অব্যাহত ছিল এবং 5 আগস্টের পরে পট পরিবর্তনের পরে আসলে এই বিরোধটি তীব্র হয়েছে এবং মাঝে মধ্যে সেখানে ককটেল বিস্ফোরণ সহ অন্যান্য ঘটনা ঘটে থাকে। আসলে এরই জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন। তবে পুলিশের পক্ষ থেকে আসলে এখনো এই হত্যার কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। চাঁপাইনবাবগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা এবং সেই হত্যার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।